দল বার্ষদের সমন্বয়ক অ্যাডভোকেট আসাদুল ইসলাম আসাদ ভাই উপস্থিত আছে বিভিন্ন গণসংগঠনে শ্রমিক কৃষক ছাত্র নেতৃবৃন্দ সবাইকে আমার সংগঠন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের পক্ষ থেকে জানাই রক্তিম অভিনন্দন, লাল সালাম। সংগ্রামী দেশবাসী, আপনারা অবগত হয়েছেন আজ প্রায় 9 মাস মতো অতিবাহিত হতে জন্য জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যম দিয়ে এদেশের মানুষের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং সেই সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে এদেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে এসে একটি অবাধ নিরপেক্ষ সুস্থ নির্বাচনের মাধ্যম দিয়ে ক্ষমতা হস্তান্তর করে এবং ক্ষমতা হস্তান্তর নির্বাচিত সরকারের ক্ষমতা হস্তান্তর করবে। এই হচ্ছে এই সরকারের কাজ। ইতিমধ্যে এই সরকার যেটা শুরু করেছে সেটা কাম্য নয়। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন এই ইউনুস সাম্রাজ্যবাদী এবং মার্কিনের এজেন্ট হিসাবে চট্টগ্রাম বন্দরের পায়তারা করছে। ইতিমধ্যে সে বলেছে যারা সুন্দর ব্যবস্থাপনা করতে পারে তাদের কাছে বন্দর লিজ দেওয়া হবে। চট্টগ্রাম বিদেশের হাতে তুলে দেবে। চট্টগ্রামে কাতার কর্তৃক একটি অস্ত্র তৈরির কারখানা নির্মাণ করবে এবং মায়ানমারকে একটি মানবিক করিডোর দেবে, যেটা আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থান এবং ৭১-এর চেতনার সম্পূর্ণ পরিপন্থী। এদেশের মানুষ এই বিদেশিদের হাতে আমাদের দেশের সম্মান তুলে দেওয়ার চক্রান্তকে রক্ত দিয়ে এবং জীবন দিয়ে হলেও প্রতিহত করবে। আমরা এই সমাবেশ থেকে স্পষ্ট ইউনুসকে হুঁশিয়ার করিতে চাই, এটা ভুলে যাবেন না। বাংলাদেশের ২৪-এর গণ অভ্যুত্থান কিন্তু শেষ গণ অভ্যুত্থান নয়। এদেশের মানুষ যখনই দেশপ্রেমী চক্রান্ত দেখেছে শাসক শ্রেণী, তখনই কিন্তু এদেশের মানুষ রুখে দাঁড়িয়েছে। এদেশের মানুষ জীবন দিতে জানে। এদেশের মানুষ জীবনের বিনিময়ে হলেও দেশকে কিন্তু রক্ষা করবে। আপনারা কিন্তু এই করিডোর দিয়ে, এই বন্দর দিয়ে পলানোর কিন্তু পথ পাবেন না। ইতিপূর্বে যেমন স্বৈরাচার শেখ হাসিনা পলানোর পথ পায়নি এবং সে আজ কোথায় পলিয়েছে বাংলাদেশের মানুষ স্পষ্ট নয়। ডক্টর ইউনুস আপনাকে হুঁশিয়ার করে দিচ্ছি, আপনি আমাদের বাংলাদেশের মানুষের অনুভূতি নিয়ে খেলা করবেন না। আপনি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসুন। আজকে এমন অবস্থা তৈরি হয়েছে, কোন একটি লোক বলতে পারে না আমার জীবনের নিরাপত্তা আছে। এই অবস্থা আপনি সেই অবস্থা থেকে দেশকে ফিরে নিয়ে আসতে পারেননি। দেশের সমগ্র জায়গায় অরাজকতা সৃষ্টি হয়েছে, সে জায়গা থেকে আপনি ফিরে নিয়ে আসতে পারেননি। আইন শৃঙ্খলা বাহিনীকে আপনি এখন পর্যন্ত কাজে লাগাতে পারেননি এবং এদেশের শেখ হাসিনার যে আমলারা ছিল তারা তাদের দিয়ে এখন কিন্তু দেশ পরিচালনা হচ্ছে। এ ব্যাপারে আপনি তেমন কোনো পদক্ষেপ নিতে পারেননি এবং আপনার সহযোগিতায় এবং আপনার প্রশাসনের সহযোগিতায় হাসিনার সকলকে কিন্তু পালিয়ে যেতে সহযোগিতা করেছেন এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সাথে আপনি সেই আইন করেছেন। আমি এই সমাবেশ থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই, এদেশের মানুষ স্বাধীনতা সংগ্রাম আজকে দেশে অর্জন করেছে। গণঅভ্যুত্থানে স্বৈরাচারকে হটিয়েছে, ২৪ জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যম দিয়ে এবং জীবনের বিনিময়ে কিন্তু ফ্যাসিস্টকে হটিয়েছে। আমরা কিন্তু জীবন এবং রক্ত দেওয়ার জন্য প্রস্তুতি আছি, আপনি কিন্তু ভুলে যাবেন না। সেক্ষেত্রে বন্দর, টার্মিনাল সহ
অস্ত্র তৈরির কারখানা এবং দেশকে সাম্রাজ্যবাদীর যে পরিণত তৈরি করতে চাচ্ছেন এবং সাম্রাজ্যবাদী যুদ্ধের দিকে ঠেলে দিতে চাচ্ছেন, সেই অবস্থা থেকে সরে না আসলে আপনাদের অবস্থা কিন্তু অনেক স্বৈরাচারের থেকে কোনো অংশে কম হবে না। বাংলার জনতা কিন্তু আপনাদেরকে রুখে দেবে, চেনে হিসেবে বেরো ফেলতে পারে। শেখ হাসিনা যেমন পলিয়ে যে বেঁচেছে, আপনি হয়তো পলানোর সেই সুযোগও পাবেন না। এই বলে আমি দেশ বিরোধী জনগণকে, এই বাংলাদেশ বিরোধীদের ষড়যন্ত্র, বাংলাদেশের ছাত্রদের ষড়যন্ত্র এবং বিদেশিদের হাতে তুলে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রের আন্দোলনে আগামী দিনের লড়াইয়ে রাজপথে আসার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এই সাথে শেষ করছি গণতান্ত্রিক জোটের সমাবেশ জাতীয় সঙ্গীতের মাঝ দিয়ে এখন